ও বাবা, কি বলছো? কি বলছো তুমি? কি বলছো বলো তো? কি ঘুমাবে না? বেরু বেরু যাবে, বেরু বেরু করতে। ওই বাবা রে, বেরু বেরু যাবে, বেরু বেরু। তো খেলা করতে করতে পাম্মি এখন ঘুমিয়ে পড়লো। এই সুযোগে আমি আমার কাজগুলো করে নেব। চলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে প্রায় 7টার মতো। তো এদের দেখো, এরা বিছানায় তেমনি শুয়ে আছে, আর বিছানার হালত কি করেছে। চলুন তবে যাই, এখন একটু চা বানাবো আর মিষ্টির জন্য একটু হরলিক্স বানাবো। সকাল থেকে তো বেশ ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ছিল। আজকের ওয়েদারটা সারাদিন এইরকম বৃষ্টি, এক্ষুনি রোদ, এক্ষুনি বৃষ্টি, এইভাবেই সারাদিন কাটছে। আর এই বৃষ্টির ওয়েদারে আদা দিয়ে বেশ ভালো করে জমিয়ে 1 কাপ চা খাওয়া যাবে। যদিও তেমন একটা খাই না, তবে মাঝে মধ্যে খেতে খারাপ লাগে না। আর আশেপাশ থেকে ভীষণ নয়েজ আসছে, কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি দিনের বেলা সকালে বসে। রাতে হয়ে ওঠে না, কারণ পাম্মি থাকে তো কান্নাকাটি করে, এদিক ওদিক এটা ওটা, এইভাবে এক মনে বসে করা যায় না। যার কারণে ভাবছি সকালে করছি। আর পাশ থেকে অনেক আওয়াজ, বাতাস, এটা ওটা আসছে। দুষ্টুটা তো ঘুমোচ্ছে, ওর কাছে ওর পাপা রয়েছে, ওর দিদি রয়েছে। আর এখন একটু ঘুমাবে, এখন 2-1 ঘন্টা খাইয়ে দিয়ে এসছি, তারপর উঠে আবার দুষ্টুমি করবে। মিষ্টিকে হরলিক্স দিতাম জলের সঙ্গে, দুধের সঙ্গে দিই না, কারণ ও খেতে চায় না। আজকে ভাবলাম একটু দিই, যদি খায়। কিন্তু আজকেও ট্রাই করেছি, খেয়েছে, কিন্তু অনেক কষ্টে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতে হয়েছে, যে ও একা নিজে থেকে খেয়ে নেবে, ওর পছন্দের না, তাই ও খায় না। কিন্তু দেওয়ার চেষ্টা করছি। আর ওকে খাইয়ে এখন স্কুলে দিতে হবে, আর তারপর আমি আমার কাজগুলো সেরে নেব। তো সঙ্গে থাকুন। আমার হাজব্যান্ড তো আবার চায়ে চিনি খেতে পছন্দ করে না, খুব অল্প খায়। আর আমার চায়ে চিনি দরকার, একটু বেশি, না হলে আমার ভালো লাগে না। আর এই দুষ্টটাকে আমি ঘুমিয়ে দিয়ে গিয়েছিলাম, আসতে না আসতেই দেখি উঠে পড়েছে। তো ওর পাপার কোলে রয়েছে। আর একজন তো সকাল থেকে উঠেই চকলেট ধরে নিয়েছে, তো ওই জন্য আমি একটু বকাবকি করছিলাম, রাগারাগি করছিলাম। তো যাই হোক, কথা শোনে না। তো হরলিক্সটুকু খাইয়ে দিয়ে আর আমি এখন নিজের কাজে লেগে পড়বো। তো ওকে স্কুলে দিয়ে এসছি এর মধ্যে। আর আজকে না সঙ্গে খুব বাতাসও দিয়েছে, খুব বাতাস হচ্ছে আজকে। সকালে যে চায়ের কাপে চা খেয়েছিলাম, তো ওইগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করে এখানে উপরে তুলে রেখে দিচ্ছি। সকালে উঠে তো অনেক ছোট ছোট কাজ থাকে, যেগুলো আমি শেয়ার করতে পারি না আর ভিডিও করতে পারি না। আসলে কখনো কখনো মনে থাকে না, ভুলে যাই, যে কাজটা হয়ে যাওয়ার পর তখন মনে হয় এই ভিডিওটা করা হলো না। এখন তো বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে, আর আমি বেডশিট দুটো নিয়ে নিয়েছি, ওই দুটোকে পরিষ্কার করে দেব। আর একটা কাঁথা ছিল উপরে, ওটাকে একটু রোদে দিয়ে দিয়েছি। ধুয়ে তো দেবো, কিন্তু কখনো বৃষ্টি আসছে, কখনো রোদ আসছে, মনে হয় না আজকে শুকবে কি শুকোবে না, তাও ঠিক জানি না। আর এখন তো এই দুষ্টুটার সঙ্গে আমি একটু খেলে নেব, ওর সঙ্গে খেলতে ভালো লাগছে। আর ওর ওই পা ধরে একটু নাচালে ও হাসে, সেটা দেখতে আমার ভীষণই ভালো লাগে। দেখতে দেখতে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। যখন নতুন হয়েছিল তখন ভাবছিলাম যে কখন বড় হবে, কখন বড় হবে। আর এই তো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল। আর যখন বড় হয়ে যাবে তখন আমি মিস করব হয়তো, যে যখন ছোট ছিল তখন ভালো লাগতো। আসলে বেবিদেরকে সব টাইমেই ভালো লাগে, মানে যখন জন্ম হয়, তারপর যখন একটু একটু করে বড় হয়, তখন প্রত্যেকটা সময়ই ভালো লাগে। দেখতে দেখতে কখন যে বড় হয়ে যাবে তার তো টেরই পাবো না, আর আমরা বয়স্ক হয়ে দাদু দিদে হয়ে যাব। আর এটাই তো হলো মানুষের জীবন। আর
এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় কাজ হয়েই এসেছে। আর এদিকে কাজ করতে করতে বারবার দেখছি দুষ্টু জেগে আছে কি উঠে পড়েছে, জেগে আছে কি উঠে পড়েছে। এই রুমটায় তো প্লাস্টার হয়নি, ওই জন্য ডাস্ট অনেক উঠতে থাকে। তো একটু ঘর ঝাঁট দিলে পরিষ্কার করলে ডাস্ট উড়ে গোটা জিনিসপত্রে লেগে যায়। তো সেটা ভালো করে একটু ক্লিন করে দিতে হয়। আর প্রত্যেক দিন যদি একটু ক্লিন করে রাখা হয় তাহলে বেশি নোংরা হয় না। আর হ্যাঁ, এই টেবিল ক্লথটাকে তো পাল্টাতে হবে। আর টেবিলটা হচ্ছে গোল আর আমার কভারটা হচ্ছে গিয়ে চৌকো টেবিলের। তো এটা তো ভালো লাগছে না দেখাতে, তাইও রেখেছি। এটাকে আমি খুব তাড়াতাড়ি পাল্টে দেবো। শ্রাবণ মাস তো ঢুকে গেছে, এটা হচ্ছে বাবার মাস। তো এই মাসে অনেককে শুনেছি যে হাতে কাঁচের চুড়ি পরতে হয় সবুজ রঙের। তো এইদিকে এই রিচুয়ালসটা নেই, তো অনেক জায়গায় রয়েছে, আমি ইউটিউব ভিডিওতে দেখেছি। তোমরা কি কেউ পড়েছো তাহলে জানিও। আর আমরা তো পড়িনি, এদিকে কাউকে দেখি না পড়তে। তো এখন ইদানিং দেখছি সব অনেকে পড়ছে, ওই জন্য বললাম। আসলে এটা পরার কারণ হচ্ছে যে সবুজ রং হচ্ছে শুভ, মানে বাবার সবুজ রংটা খুব প্রিয়। তো তোমরা যদি কেউ চুড়ি না পরতে চাও তাহলে সবুজ কালারের ড্রেসটা পরে থাকো। কখনো কোথাও কাজে কর্মে যেতে হলে সবুজ রংটাই রেফার করো, তাহলে কাজটা শুভ হবে। তো ওই জন্য মেয়েদেরকে বলা হয় চুড়ি পরতে। চুড়ি হোক না হলেও সবুজ রঙের কিছু থাকলেই হবে। আর ছেলেরাও সবুজ রঙের কিছু ড্রেস পরে থাকতে পারো। এখন চলে এলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আজকে বানাচ্ছি সেই স্পেশাল ব্রেকফাস্ট যেটা আমি ইউটিউব ভিডিওতে দেখেছিলাম, খুব মানে ভাইরাল হয়েছে। তো সেটা হচ্ছে রুটি দিয়ে চাউমিন বানানো। তো আমি প্রথমে এর আগে অনেকবার ট্রাই করেছি, যেটা মানে তৈরি করে, মানে সদ্য রুটি তৈরি করে সেটাকে বয়েল করে করেছি। তো সেটা তো হয়নি, মানে শক্ত আর একটু মানে ফসকে যাচ্ছিলো হাত থেকে, কাটতে পারিনি। তার জন্য ভাবলাম হয়তো যেটা রুটি বাসি রুটি দিয়ে করলে হয়তো হবে। তো সেটা দেখি সেটা আরও বাজে, কিন্তু আমি তো এটা পারছি না কি করে এটা করেছিল। এটা হয়নি, কিন্তু রুটির শেপ খারাপ হয়ে গেছে, আঁকা বাঁকা টেরা কাটা যায়নি, করা যায়নি। কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। এই যে তার জন্য আমি বাসি রুটিটাকে বয়েল করে নিয়েছি। আর এর মধ্যে গাজর, বিনস এগুলো দিয়ে করা হয়। তো আমার কাছে এখন এইগুলো অ্যাভেলেবেল নেই, যে সেই জন্য আমি আলু দিয়ে বানাচ্ছি। আলু, ডিম আর ম্যাগি মশলা দিয়েই বানাবো। তো খেতে কিন্তু দারুণ হয়, কিন্তু আমি এই রুটির শেপটা দিতে পারি না। তো কী করে যে করেছিল ওখানে সেটাও ঠিক জানি না, কাঁচা রুটি দিয়ে নাকি মানে বাসি রুটি দিয়ে করা হয়। বাসি রুটি দিয়ে তো একদমই হলো না, তবুও কাঁচা রুটি দিয়ে করেছিলাম, একটু একটু শেপ এসেছিলো চওড়া চওড়া করে। আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। তো এর মধ্যে তেলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফ্রাই করে নিয়ে মানে কুচি কুচি করে নেব ভেঙে, যেরকম হয় আর কি নুডলসে, চাউমিনে। তো সেই রকম করে নিয়ে তার মধ্যে এটাকে তুলে নেব, দিয়ে রান্নাটাকে করব। আর এটা তো মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। ডিমটা তোলার পর এবার আমি গরম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। তারপর ওই যে রুটিটাকে বয়েল করেছিলাম, ওই তো একদম নরম হয়ে গেছে, তো ওইগুলো দিয়ে দেবো। ওটা ভাজতে ভাজতে ঠিক হয়ে যাবে। আর তারপরে ম্যাগি মশলা দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে তৈরি হয়ে যাবে গরম গরম রুটি দিয়ে চাউমিন। আর এই কড়াইটার এক সাইড হাতল তো ভেঙেই গেছে, আর কড়াইটা ভালো, হাতল ভেঙে গেছে। তো কি হয়েছে, এটা আমি ইউজ করছি কারণ কড়াইটা ভীষণ ফ্ল্যাট আছে আর রান্না করতে ভালোই লাগে, অনেকটা স্পেস পাওয়া যায়, তাই জন্য এটা আমি নিয়ে ইউজ করি মাঝে মধ্যে। এবার এটা তো প্রায় হয়েই এসেছে, এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা ছড়িয়ে এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই যে দেখতে এরকমটা হয়েছে, এরকমটা হওয়ার কথা নয়, চাউমিনের মতো রুটিটাকে সরু সরু করে শেপ দিতে হয়। তো সেটা আমি পারি না, কীরকম করে কি জানি। তো যাই হোক, আমি আমার মতো করে তৈরি করেছি। তো এটাকে আমি সার্ভ করে দেব। ডাকি মিষ্টির পাপাকে, দেখি কেমন হয়েছে বলে। ভালো হয়েছে।
আর সেই সঙ্গে সঙ্গে তো আমি আর মিষ্টিও খেয়ে নিয়েছি। তো চলো এবার আমি এই ঝুড়িটা নিয়ে ঝুড়িটার মধ্যে শাক কাটবো। আজকে তো লাঞ্চের জন্য রান্না হবে শাকের ঘন্ট, মাছের মাথা রয়েছে, মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট। আর এই শাকগুলোর মধ্যে অনেক ঘাস রয়েছে, ঘাস পোকা টোকা থাকতে পারে বৃষ্টির দিনে। তো আমি শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে এনেছি। এই যে শাকের ঘন্ট বসিয়েও দিয়েছি মাছের মাথা দিয়ে। তো প্রথমে আমি মাছের মাথাকে ভেজে রেখেছি, মাছের ভাজবো এক সাইডে, আর মাছের মাথা দিয়ে প্রথমেই রান্না করব না, এটা প্রথমে একটু তুলে নেব। তো তুলে নিয়ে মানে আমার পাপার জন্য তুলে রাখবো। তো বাবা মাছের মাথা দিয়ে খায় না, ওর জন্য নিরামিষ একটু তুলে রেখে তারপর আমি মাছের মাথা দিয়ে রান্নাটাকে অ্যাড করে দেবো। এই তো রান্নাটা তো পুরো আমার হয়ে গেছে। তো আমি বাবার জন্য একটু তুলে রেখে তারপর আমি মাছের মাথা দিয়ে রান্নাটাকে করে নেব। আর চলুন, আর এখন ভাতের সঙ্গে বানাবো রায়তা, মানে শাকের ঘন্ট হয়েছে, রায়তা হবে, আর একটা চালতা দিয়ে গিয়েছিল একজন, তো ওখানে চালতা রান্না করবে মা, তো চালতারও রায়তা হবে সামথিং। তো চলো এখানে রায়তা বানানোর জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দইটা তো ফেটিয়ে নিয়েছি ভালো করে। তো রায়তা আবার আমার পাতলা ভালো লাগে, অনেকে তো ভীষণ মানে মোটা খেতে পছন্দ করে, তো আমার মোটা খুব একটা ভালো লাগে না, পাতলাটাই ভীষণ ভালো লাগে খেতে। কারণ বিরিয়ানি দেখেছি দোকানে যে পাতলা করে একটা রায়তা বানিয়ে দেয় না, ওটা আমার ভীষণ ভালো লাগে, তো এটা আমার খুব পছন্দের। আর মোটা হলে কেমন টক টক বেশি লাগে। তো এখানে আমি একটু লবণ অ্যাড করছি। তো আর এর মধ্যে আমি চাট মশলা বা বিট লবণ কিছু দিচ্ছি না, অনেকে অনেক কিছু অ্যাড করে, তো আমি এগুলো কিছু দিইনি, এমনিই বানিয়েছি। তো খেতে খুব ভালো হয়েছিল, তো বানিয়ে ওটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, যখন খাবো ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে খেতে। তো এখানে সব বেডশিটগুলো কেচে দিয়েছি, কেচে একটু শুকিয়ে নেবো, আর ভীষণ বাতাস হচ্ছে কিন্তু। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি পৌঁছে গেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একটু হলেও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।